হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খান্দাক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের যুদ্ধে পরিখা খননের কাজে ছিলাম। ওয়া হুয়া ইয়াহফিরু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মাটি কাটতেছিলেন, গর্ত খনন করতেছিলেন। ওয়া হুয়া নানকুলু তুরাব, আর আমরা সেই মাটিগুলা এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় ফেলে দিচ্ছিলাম। নবী মাটি কাটে, আমরা মাটি ফালাই। ওয়া হুয়া ইয়ামুরু বিনা, আবার মাঝে মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজগুলো পরিদর্শন করার জন্য যাওয়া আসা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম বড় কষ্ট করতেছে। মাটি কাটার কাজ, পাথর কাটার কাজ বড় কষ্টের কাজ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবায়ে কেরাম এই কষ্ট করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর সাহাবায়ে কেরামের জন্য 4টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আয় আল্লাহ, এটা চির সত্য কথা যে দুনিয়ার জীবন এটা আসল জীবন নয়। ইল্লা আইশুল আখিরাহ, আখিরাতের জীবন হলো আসল জীবন, প্রকৃত জীবন। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, ফাসলিহিল আনসার ওয়াল মুহাজির, ও মালিক আল্লাহ, আমার যে আনসার আর মুহাজির সাহাবী যারা আছে তাদের সকলকে আপনি সংশোধন করে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, ফাকরিমিল আনসার ওয়াল মুহাজির, ও মালিক আল্লাহ, দুনিয়ার জীবন এটা আসল জীবন নয়, আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। ও মালিক আল্লাহ, আমার আনসার আর সাহাবীদেরকে আপনি সম্মানিত বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়া করলেন, আল্লাহ, আমার আনসার আর মুহাজির সাহাবীরা দুনিয়ার মধ্যে কষ্ট করতেছেন, ও মালিক আমি তাদেরকে কোনো পারিশ্রমিক দিতে পারবো না, বিনা পারিশ্রমিকে আমার আনসার আর মুহাজির সাহাবীরা কষ্ট করতেছে, পরিখা খননের কাজ করতেছে। ও মালিক আপনার দরবারে ফরিয়াদ, ফানসুরিল আনসার ওয়াল মুহাজির, আয় মালিক মেহেরবানি করিয়া আমার আনসার আর মুহাজির সাহাবীদেরকে আপনি দুনিয়া এবং আখিরাতে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার দোয়া করলেন, ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজির, আয় আল্লাহ আমার আনসার এবং মুহাজির সাহাবীদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ নবী সাহাবীদের জন্য 4টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া করলেন সংশোধন করে দেন, 2 নাম্বার দোয়া করলেন সম্মানিত বানায় দেন, 3 নাম্বার দোয়া করলেন সাহায্য করেন, 4 নাম্বার দোয়া করলেন ক্ষমা করে দেন। এই 4টা দোয়া কেন করলেন? আল্লাহর পয়গম্বর দেখলেন কোনো পারিশ্রমিক ছাড়া, আখিরাতের আশায়, আখিরাতে কিছু পারিশ্রমিক পাওয়ার আশায় আল্লাহ নবীর সাহাবীরাই কষ্ট করতেছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, মালিক আমি নবী তাদেরকে দেওয়ার মতো কোনো তৌফিক নাই, ও আল্লাহ তাদেরকে আপনি আখিরাতে পুরাপুরি জাযায়ে খায়ের দিয়ে দিয়েন। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? দুনিয়ার জীবন আসল নাকি আখিরাতের জীবন আসল? আজকে যুবক ভাইদের উদ্যোগে যে আয়োজনটা হয়েছে হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেবের নেতৃত্বে, ওনারও এমন একটা মন মানসিকতা, এমন একটা দিলের তামান্না, দুনিয়াতে যুবক ভাইদেরকে কিছু দিতে পারি আর না পারি, দুনিয়ার জীবন তার আসল জীবন নয়। এই যুবক ভাইদের উত্তম বদলা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার বর্ণনা,
নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, চার কোণা বিশিষ্ট একটা ঘর আঁকলেন। আঁকার পর ওয়াখাত্ত ফিল ওয়াসাতি খারিজাম মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চতুর্ভুজটার মাঝখানে একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পর ওই দাগটা যাইতে যাইতে একেবারে নিচের দিক দিয়ে বাহিরে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ওয়াখাত্ত খুত্তান। এবার মাঝখানের দাগটা দুই পাশে ছোট ছোট করে আল্লাহ নবী আরো অনেকগুলা দাগ দিলেন। দাগ দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই ম্যাপটা দেখাইলেন, চতুর্ভুজটা দেখাইলেন। দেখানোর পর বললেন, হাদাল্লাযী মুহীতুম বিহি আও ক্বাদ আহাতা বিহি আজালু। ও সাহাবীরা, ভালো করে লক্ষ্য করো, এই চতুর্ভুজটা হলো মানুষের জীবন, আর মাঝখানে যে দাগটা দেখতেছো এই দাগটা হলো মানুষ, আর দুই পাশে যে ছোট 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 দাগগুলো দেখতেছো এগুলো মানুষের বিপদ আপদ, মানুষের ব্যস্ততা। হাদাল্লাযী খারিজুম মিনহু, হাদাল্লাযী খারিজুম মিনহু আমালুহু। আর যেই দাগটা এই চতুর্ভুজ থেকে বাহিরে চলে গিয়েছে ওই দাগটা হলো মানুষের আশা এবং স্বপ্ন। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ একে বুঝাই দিলেন, মানুষের আয়ুর ভিতর থেকে তার আশা এবং স্বপ্নগুলো বাহিরে। মানুষ দুনিয়া থেকে চলে যায়, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, কিন্তু তার স্বপ্ন আর আশাগুলো দুনিয়াতে থেকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরে দুনিয়ার মানুষ, সন্তান আর সম্পদের প্রাচুর্য লাভের প্রতিযোগিতা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে। জানোনি তোমাদের এই প্রতিযোগিতা কতদিন চলবে? আমার আল্লাহ জবাব দেন, হাত্তা যুরতুমুল মাকাবির। যেই দিন তোমরা কবরে যাইবা, দুইটা চক্ষু যেদিন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তোমাদের এই খেলা মেলা, তোমাদের এই প্রতিযোগিতা সব কিছু সাঙ্গ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা চতুর্ভুজ একে, একটা ম্যাপ একে আমাদের জীবনের এই ছোট্ট জীবনটাকে বুঝিয়ে দিলেন যে দেখো, এই জীবনটা অনেক বড় নয়। এই জীবনের বাহিরে যে জিনিসটা গিয়েছে সেটা হলো তোমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন। মানুষ দুনিয়াতে থাকে না, কিন্তু তার আশা আর স্বপ্নগুলো দুনিয়াতে থেকে যায়। 5টা বিল্ডিং বানানোর স্বপ্ন ছিল, একটা বানিয়েছে, আরো 4টা বাকি রয়েছে। 4 নম্বর বর্ণনা, 3 নম্বর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবাইয়া। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার পিছনের দিক দিয়ে কাঁধের মধ্যে ধরলেন। ধরার পর বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ ইবনে উমর, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন মুসাফির, একজন পথিক, একজন আগন্তুক মাত্র। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষকে ডাক দিয়ে কয়, ও আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে একজন পথিক আর একজন আগন্তুকের মতো জীবন যাপন করো, কারণ তোমার আসল ঠিকানা দুনিয়া নয়, তোমার আসল ঠিকানা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। এ নবীর উম্মত, যখন তুমি দুনিয়ার মধ্যে সন্ধ্যাবেলা আছো,
ফালা তান্তাজিরিস সাবাহ, তুমি সকাল বেলার অপেক্ষা করো না, কারণ আগামীকাল সকাল পর্যন্ত তুমি হায়াত পাইবা কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। ইবনে ওমর ডাক দিয়ে বলেন, ওয়াইদা আসবাহাতা ফালা তান্তাজিরিল মাসা, আবার তুমি যখন রাত যাওয়ার পর ফজর পড়তে পাইবা, ফজর পড়ার পর এই চিন্তা করবা আগামীকাল আবার সন্ধ্যাবেলা যে আমি হায়াত পাবো এটারও কোনো নিশ্চয়তা নাই। সুতরাং তুমি আর দেরি না করে এখনই তুমি আখিরাতের পুরাপুরি প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের পুরাপুরি প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক আনসার সাহাবীর জানাজা পড়ানোর জন্য রওনা করলেন। 4 নাম্বার বর্ণনা, লম্বা চড়া এক হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা সাহাবায়ে কেরাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসার সাহাবীর জানাজার উদ্দেশ্যে রওনা করলাম। রওনা করার পর যাইতে যাইতে ওই ব্যক্তির কবরের পাশে গিয়ে উপস্থিত হইলাম। লা ইউতিকুহু, তখনও পর্যন্ত কবরটা খনন করা হয় নাই। হঠাৎ লক্ষ্য করে দেখলাম ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ ওই কবরের পাশে বসে পড়লেন। বসার পর ওয়াজালাসনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও আল্লাহর পয়গম্বরের সাথে ওই কবরের পাশে আল্লাহর নবীর আশেপাশে আমরা বসে বললাম। বসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াদিহি উদুন, মাটি থেকে ছোট্ট একটা লাঠির মতো কি যেন নিলেন। নেওয়ার পর ইয়ান্তিকু বিহি ফিল আরদি, আল্লাহর পয়গম্বর ওই ছোট্ট লাঠি দিয়ে তিনি কি যেন জমিনের মধ্যে আঁকতেছেন। আর চুপচাপ আমরা সাহাবায়ে কেরাম সবাই এমন ভাবে বসা, কান্না আলা রুসিনাত তাইর, আমাদের মনে হচ্ছিল যে আমাদের মাথার উপর পাখি বসে আছে। এত নীরব নিস্তব্ধ ভাবে আমরা নিচের দিকে তাকিয়ে বসে আছি। দীর্ঘক্ষণ পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা একটু লক্ষ্য করে শোনো, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও মাররাতাইন আও মাররা সালাসা, ও সাহাবীরা এই কবর আযাব থেকে তোমরা আল্লাহর দরবারে পানা চাও। নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শোনা যায়, হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই কোনো কবর দেখতেন তিনি কান্নাকাটি শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও উসমান কবর দেখলে আপনি কান্না কেন করেন? হযরত উসমান জবাব দেয়, আমি পয়গম্বরের জবানে শুনেছিলাম, ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসার, কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায় তারপরের ঘাটিগুলা সব সহজ হয়ে যায়। ওয়াইল্লাম ইয়ানজু, আর কোন ব্যক্তি যদি কবরে মুক্তি না পায়, কবরে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, ফামা বাদাহু আসাদ্দু, তার পরের ঘাটিগুলা বড় মারাত্মক ভয়ঙ্কর হয়ে যায়। ভাইরা আমার, হযরত উসমান বলেন, এই চিন্তায় যখনই আমি কবর দেখি তখনই আমার হৃদয়টা কেঁপে ওঠে, আমার খুব প্রচন্ড ভয় লাগে, না জানি কবরে আমার কি হালাত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও মাররাতাইন আও সালাসা মাররা, ও সাহাবীরা তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা আল্লাহর পয়গম্বর একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। বলার পর কবরের পাশে
বসে বসে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, একজন ইমানদারের মৃত্যু যখন সময় হয়, ইমানদার যখন আখিরাতের দিকে রওনা হয়, তখন তার এমন একটা অবস্থা হয়, আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতারা তাকে স্বাগত জানানোর জন্য, তার রূহকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতারা তার পাশে উপস্থিত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা জাআহু মালাকুল মাউত ইনদা রাসিহি, অতঃপর ইমানদারের মাথার কাছে মালাকুল মাউত ফেরেশতা আসার পর এমন সুন্দর মুলায়েম আওয়াজ দিয়ে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি আস্তে আস্তে আবার বের হয়ে আসো। উখরুজি ইলা রিদওয়ানিল্লাহ, উখরুজি ইলা রাউহিন ইলা রিদওয়ানিল্লাহি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ও আল্লাহর প্রশংসনীয় বান্দা, ও প্রশংসনীয় আত্মা, তুমি আবার আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দিকে বের হও, তুমি সুগন্ধির দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা উদাহরণ দিলেন মাঝখানে, যে ইমানদার আত্মাটা যখন বের হয়, এত সুন্দরভাবে বের হয়। একটা গ্লাস থেকে যখন মানুষ পানি ঢালে, শেষের একটা দুইটা ফোঁটা থাকে, সেই ফোঁটাগুলো এমন আস্তে আস্তে ধীরে ধীরে পানির ফোঁটাগুলো টপ করে পড়ে যায়। আমরা বিষয়টা লক্ষ্য করেছি। নবীজি বলেন, ইমানদার আত্মাটা ঠিক এমন ভাবে আস্তে 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 টপ করে মালাকুল মাউত বের করে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমানদার আত্মা হওয়ার কারণে ফেরেশতারা কখন কে ধরবে তারা অপেক্ষায় থাকে, ব্যস্ত থাকে। ফেরেশতারা মালাকুল মাউত কি তাড়াতাড়ি বলে যে আমাদের কাছে আপনি ইমানদার আত্মারা তাড়াতাড়ি দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মালাকুল মাউত ইমানদার আত্মাটা এক চোখের পলক পরিমাণ সময় পর্যন্ত রাখতে পারে না। ফেরেশতারা কয়, দেন, তাড়াতাড়ি দেন। আত্মা যখন দেওয়া হয়, তখন ফেরেশতারা তার আত্মাটাকে জান্নাতি কাপড় দিয়ে পেঁচিয়ে সুগন্ধি লাগিয়ে ইয়াসআদুনা ইলাস সামা, তারা এবার আসমানের দিকে রওনা হয়। আসমানের দিকে যাওয়ার পথে আল্লাহর যেই সমস্ত ফেরেশতাদের সাথে তাদের সাক্ষাৎ হয়, আল্লাহর ফেরেশতারা আত্মা বহনকারী ফেরেশতা এবং ইমানদার আত্মাকে স্বাগত জানাইতে থাকে। এবার ডাক দিয়ে বলে, ও ভাইরা, কার আত্মা নিয়ে আপনারা যাইতেছেন? আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান, অমুক এলাকার অমুকের সন্তান, অমুক ইমানদার আত্মা আমরা নিয়ে যাইতেছি। কয়, কি ব্যাপার, এটা যে ইমানদার আত্মা, এটা আপনারা কিভাবে বুঝলেন? ফেরেশতারা জবাব দেয়, এই আত্মা থেকে এত সুন্দর সুঘ্রাণ আমরা পাইতেছি, যে আত্মা থেকে আর কোনোদিন অন্য কোন আত্মা থেকে সুঘ্রাণ আমরা পাই না। বলেন সুবহানাল্লাহ। এই আত্মা নিয়ে যখন প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত যায়, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা এইভাবে স্বাগত আর সংবর্ধনা জানাইতে থাকে। সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আর সামনে যাওয়ার দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাগুলো ইল্লিয়িন নামক দফতরে লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইল্লিয়িন হলো জান্নাতের একটা জগতের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 18 নম্বর আয়াত ইল্লিয়িন সম্পর্কে বলেন, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, নিশ্চয় জান্নাতের ইল্লিয়িন নামক দফতরের মধ্যে ইমানদারদের সৎলোকদের আমলনামা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন,
ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। ও পয়গম্বর জানেননি ইল্লিয়িন মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন, আবার নিজেই জবাব দেয়, কিতাবুম মারকুম। ইল্লিয়িন মানে হলো একটা শিল মোহরকৃত একটা বই, একটা কিতাব। ইয়াশহাদুল মুকাররাবুন, যাকে রক্ষণাবেক্ষণা করে, যাকে দেখাশোনা করে আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের ব্যাপারে, ঈমানদারদের ব্যাপারে, নাজ নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। নিশ্চয় নেককার বান্দারা, ঈমানদার বান্দারা আল্লাহর অফুরন্ত নাজ নিয়ামতের মধ্যে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা উঁচু উঁচু সিংহাসনের মধ্যে বসে বসে তারা আল্লাহর নাজ নিয়ামত এবং সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো তারা দেখতে থাকবে। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, জান্নাতে যাওয়ার পর আপনি ঈমানদারদেরকে দেখবেন, সৎ লোকদেরকে দেখবেন, তাদের চেহারার মধ্যে আনন্দ, তাদের চেহারার মধ্যে একটা খুশির একটা আবার একটা খুশির একটা চিহ্ন আপনি দেখতে পাবেন। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তাদেরকে আরাম আয়েশ সুখ শান্তির মধ্যে আপনি দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইউসকাউনা মির রহিকিম মাখতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, মুমিন হবে, তাদেরকে এরকম শিল মোহরকৃত এরকম ইনটেক পানি পান করাবেন, যেই পানি পৃথিবীর কোন মানুষ কেউ দেখেনি, যেই পানি কেউ স্পর্শ করেনি। খিতামুহু মিস্ক। আল্লাহ পাক বলেন, যেই পানিটার মোহর মারা হবে, সিল মারা হবে, যেটাকে মোরকজাত করা হবে জান্নাতি মেশকে আম্বর দ্বারা। বলেন সুবহানাল্লাহ। ওফি যালিকা ফাসিল মুতানাফিসুন। আল্লাহ পাক বলেন, জান্নাতের এই নাজ নিয়ামত পাওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য একজন প্রতিযোগী হওয়ার, দুনিয়া ও আখিরাতের পূর্ণ সফলতা অর্জন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা বুঝতে পারলাম ইল্লিয়িন হলো যেখানে ঈমানদারদের আমলনামা লিপিবদ্ধ করা হয়, রাখা হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে যখন আমরা কবরের মধ্যে রাখব, রাখার পর আল্লাহ পাক তার দেহের মধ্যে আত্মাটাকে ফিরাই দিবেন। ফিরে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান ফায়াকউদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়াজলিসানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাবেন। দুইজন ফেরেশতা আসার পর ফায়ুকঈদানিহি, তাকে এবার সুন্দর করে বসাবেন। বসানোর পর তিনটা প্রশ্ন করবেন। বলো দেখি মার রব্বুকা, ও বান্দা তোমার রব কে? এবার আল্লাহর বান্দা ঈমানদার জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে, বলো দেখি ওমা দীনুকা, তোমার দিন কি? আল্লাহর বান্দা জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো আমার ইসলাম, আমার ধর্ম। তিন নাম্বার প্রশ্নটা যখন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাটাকে তার সামনে উপস্থিত করে দিবেন। এবার ফেরেশতারা বলবে, বলো দেখি ওয়ামান হাদার রাজুলুল, এই চেহারার মানুষটাকে, তাকে চিনোনি, তিনি কে ছিলেন যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? ঈমানদার জবাব দিবে, হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে তিনি তো আর কেউ নন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আর প্রশ্ন করিস না, আর প্রশ্ন করার দরকার নাই। আন সাদাকা আবদি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সত্যায়ন করলাম, আমার বান্দা যা যা বলেছে সবগুলাই সত্য। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা
আমার বান্দা এই ঠান্ডা মাটির মধ্যে কিভাবে থাকবে? আফরিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরায় দাও। ওয়ালবাসুহু ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা দরজার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতি নাজ নিয়ামত আল্লাহর বান্দা কবর থেকে দেখবে, দেখার পাশাপাশি জান্নাতি হুরেরা নাচানাচি করবে। আল্লাহর বান্দা জান্নাতি হুরদেরকে ধরতে চাইবে, আল্লাহ পাক বলবেন ও বান্দা এখনো তো সময় হয় নাই, জান্নাতি হুরদেরকে ধরার সময় এখনো হয় নাই। বান্দা নাম, তুমি ঘুমাও। কানাউমাতিল আরুস, বাসর ঘরে যেভাবে মানুষ ঘুমায়, বাসর ঘরের দুলার মতো তুমি আরামসে ঘুমাইতে থাকো। লা ইউকিযুহু ইল্লা হাব্বা আহলিহি, ও বান্দা তোমাকে কেউ আজকে ডিস্টার্ব করবে না। বাসর ঘরে দুলার মতো তুমি ঘুমাইতে থাকো। দুনিয়ার মধ্যে বাসর ঘরে তোমার বিবি যেইভাবে ঘুম থেকে তোমাকে জাগ্রত করেছিল, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম সময় যখন হবে আমি আল্লাহ তোমাকে সেইভাবে জাগ্রত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা এখনো তো হুরদেরকে স্পর্শ করার সময় আসে নাই, তুমি ঘুমাও, বাসর ঘরে দুলার মতো তুমি ঘুমাইতে থাকো। সময় যখন হবে আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে বসে বলতেছিলেন। আর অল্প একটু বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনাল ফুজ্জারা ইযা কানা ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দা যখন আখিরাতের দিকে রওনা হয়, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাআতহু মালাইকাতুন সুদুল উজুহ, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামী ফেরেশতারা, ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা তার কাছে আগমন করে। নবীজি বলেন হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরিহি, ওই ব্যক্তির দৃষ্টি যেই পর্যন্ত যায় অত দূর পর্যন্ত এই ভয়ঙ্কর ফেরেশতারা বসে থাকে। সাথে তাদের সাথে একটা সালার চটের মতো একটা ভয়ঙ্কর একটা বস্তা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা জাহু মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসে। আসার পর হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তার মাথার পাশে বসে। বসার পর তার চেহারাটা এত ভয়ঙ্কর হয়, হাদিসের মধ্যে বলে মালাকুল মাউতের চেহারাটা এত ভয়ঙ্কর, তার চেহারা থেকে যেন অগ্নি বের হচ্ছে, তার চোখগুলো যেন আগুন বের হচ্ছে এমন দেখা যায়। এবার কর্কশ ভাষায় একটা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খারাপ আত্মা বের হও, তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ, তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা করে আছেন, তুমি বের হও। মুহাদ্দিসিন কেরাম লেখেন বেঈমানের আত্মা যখন বের হবে এত কষ্ট হবে, মানুষের পশমের গোড়ায় গোড়ায় সুই দিয়ে আঘাত করলে যেমন কষ্ট হয়, একটা জীবন্ত প্রাণী থেকে চামড়াটা ছিললে যেমন প্রাণীটার কষ্ট হয়, এর চেয়েও বেশি ওই ব্যক্তির কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার মালাকুল মাউত আজরাইল যখন তার আত্মাটাকে বের করে আনবে, সামনে যে ফেরেশতারা বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকবে তারা মুখ চেপে ধরবে, গন্ধে টিকতে পারবে না, পারে তাড়াতাড়ি ওর আত্মাটাকে বস্তার মধ্যে বড়, ওর গন্ধে আমরা টিকতে পারতেছি না। এবার এই আত্মা নিয়ে যখন আসমানের দিকে রওনা হবে, আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও ভাইয়েরা কার আত্মা নিয়ে যান, ওর গন্ধে তো আমরা টিকতে পারতেছি না। ফেরেশতারা জবাব দিবে ফুলান ইবনু ফুলান, অমুক এলাকার অমুকের সন্তান, অমুক খারাপ মানুষ যার আত্মা এটা। বিয়াকবাহি বিআসমাইহিল্লাতী কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে মানুষ তাকে যে খারাপ নামে ডাকতো এমন একটা পরিচয় ফেরেশতারা তাকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তাকে নিয়ে আসমানে আসার আর কোনো দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার এই বান্দার আমল নামাগুলো জাহান্নামের সিজ্জিন নামক এলাকার মধ্যে ফেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, পাপাচার বান্দার আত্মা, পাপাচার বান্দার আমল নামাগুলো জাহান্নামের সিজ্জিন নামক এলাকার মধ্যে রেখে দেওয়া হয়। আল্লাহ পাক তার হাবিবকে বলেন, হাবিব
ওমা আদরাকা মা সিজ্জিন, আপনি কি জানেন সিজ্জিন কি? আল্লাহ পাক নিজেই জবাব দেয়, কিতাবুম মারকুম। সিজ্জিন এটা হলো একটা শিল মোহরকৃত একটা কিতাব, একটা বই। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য যারা আখিরাতের ব্যাপারে মিথ্যা মনে করে, যে আখিরাত এগুলো মিথ্যা। ভাইরা আমার, যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতমুখী চিন্তা চেতনা নিয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, ঈমান নিয়ে যেন যেতে পারি, ঈমানদার হয়ে যেন মরতে পারে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন।